এই জন্য রিমন ভাই দিয়ে শুরু করি আমরা, আর পরে মুরব্বীরা কিছু কিছু বলার অনুরোধ থাকবে আমার, আর এছাড়াও যারা বলতে চান সবাইকে অনুরোধ রইল একটু একটু করে কথা বলবেন। রিমন ভাই। রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকার একটি চমৎকার একটি আলোচনা সন্ধ্যার আয়োজন করেছে। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি দিগন্ত টেলিভিশনের পরিচালক মঞ্জু সাহেবকে এবং যারা এটা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে। অ্যাকচুয়ালি দেশের সাংবাদিকতা এবং প্রবাসের সাংবাদিকতার মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা বললে রহমান সাহেব যেটা বললেন। দেশে আমরা যে সাংবাদিকতাটা করছি আমরা কিন্তু সবাই সবাইকে জানি এবং চিনি, এবং দেশটা আমাদের। আমরা জানি যে কি করতে হবে, আওয়ামী লীগকে কোন জায়গায় খুশি করতে হবে, বিএনপিকে কোন জায়গায় খুশি করতে হবে, একজন শিল্পপতিকে কোন জায়গায় খুশি করতে হয়, একজন রাজনীতিবিদকে কোন জায়গায় খুশি করতে হয়, জামাতকে কোন জায়গায় ভালোভাবে ট্রিটমেন্ট দিতে হয়। এইভাবে কিন্তু দেশটা চলছে। ফলে দেখা যাচ্ছে যে রিয়েল যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতাটা কিন্তু আমরা বাংলাদেশে পাচ্ছি না, যেটা আমরা প্রবাসে বসে সবসময় উপলব্ধি করি। আর প্রবাসে যে ছোট পরিসরে আমরা যে সাংবাদিকতা করি, কমিউনিটি জার্নালিজম যেটাকে আমরা বলি, সেটাও অনেকটা আওয়ামী লীগ কেন্দ্রিক, বিএনপি কেন্দ্রিক, সরকার কেন্দ্রিক, বিরোধী দল কেন্দ্রিক হয়ে গেছে, এবং এর বাইরে আর সাংবাদিকতা হচ্ছে না। এর বাইরে বিভিন্ন রকম সংগঠন আছে, সেই সব সংগঠনকে খুশি করা, তাদের নিউজ বেশি করে দেওয়া, তাদের বক্তব্য বেশি করে প্রচার করা, এই বিষয়গুলো প্রবাসেও আমাদের বাংলাদেশি কমিউনিটিতে প্রায় 15-20 বছর যাবত আমরা লক্ষ্য করছি। এখন আমি যেটা বুঝি যে সাংবাদিকতা হচ্ছে একটি দেশের থার্ড পিলার। আমেরিকাতে বলা হয় থার্ড পিলার। আমেরিকাতে যে তিনটি বিষয়কে আমেরিকার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেই তিনটির মধ্যে একটি হচ্ছে ফ্রিডম অফ প্রেস, আরেকটি ছিল ফ্রিডম অফ স্পিচ, এবং আরেকটি ছিল ফ্রিডম অফ রিলিজিয়ন। এই তিনটাকে প্রথম অ্যামেন্ডমেন্ট করা হয়। সাংবাদিকদেরকে এবং সংবাদ মাধ্যমের যে স্বাধীনতাটা আমেরিকাতে দেওয়া হয়েছিল জেফারসনের সময়, উইলিয়াম জেফারসন, সেই বিষয়গুলো কিন্তু আমেরিকাতে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা মেনেই কাজ করে। এবং যে কারণে দেখা যায় যে এখানে রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি বা অন্য কোনো দলের লেজুর ভিত্তি করে না। এবং এই দেশে যে ফেয়ার সাংবাদিকতা হয়, সেই সাংবাদিকতা কি আমাদের দেশে আছে? এই প্রশ্নটা যদি করি তাহলে আপনারা সবাই বলবেন যে আমাদের দেশে ফেয়ার সাংবাদিকতা নেই। এবং আমাদের দেশের আরেকটি বড় সমস্যা হচ্ছে যে সাংবাদিকরাও মূলত দুইটি ভাগে বিভক্ত বাংলাদেশে। একটি হচ্ছে সরকার দলীয়, যখনই যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের চাটুকারিতা করা এবং সেই সরকারকে খুশি রাখা, আর বিরোধী দলের উপর নানাভাবে নানা কায়দায় নির্যাতন করা, মানে কলমের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে। সেটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখছি। এই সমস্যা থেকে কিন্তু উত্তরণের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এটি আমাদের দেশে একটা বিরাট সমস্যা হিসাবে কাজ করছে, এবং এখান থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়, কিভাবে আমরা এই দুই দলের বা সরকার এবং বিরোধী দলের মাঝখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং দেশকে একটি পরিচ্ছন্ন জায়গায়, সাংবাদিকদেরকে আমরা একটি পরিচ্ছন্ন জায়গায় রাখতে পারি, এটি কিন্তু খুব দরকার। কিন্তু এই চেষ্টাটা আমাদের দেশে কোনোভাবেই হয় না। আপনি যদি আওয়ামী লীগ সমর্থিত কোনো মিডিয়া যদি আপনি পড়েন বা দেখেন, তাহলে দেখবেন যে সেখানে আওয়ামী লীগের সমস্ত ভালো কথা বলা হচ্ছে, সরকারের সমস্ত ভালো কথা বলা হচ্ছে। আবার বিএনপি সমর্থিত কোনো মিডিয়া যদি দেখেন, তাহলে দেখবেন যে সেখানে সরকারের যে খারাপ দিকটা আছে সেটাকে প্রথমে হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, সংবাদ শিরোনাম। এই যে আমরা দলীয়ভাবে বিভক্ত হয়ে গেছে, এবং আমরা এটাও শুনেছি যে সাংবাদিকদেরকে যখন হায়ার করা হয় বাংলাদেশে, তখন নাকি তাদেরকে বলে দেওয়া হয় যে আপনি এই টেলিভিশনে বা এই পত্রিকায় কাজ করেন, এই পত্রিকার চরিত্র আপনি জানেন, এরা কাদের পক্ষে কথা বলে, আপনাকে সেভাবে সাংবাদিকতা করতে হবে। আবার যখন সরকার দলীয় কোনো মিডিয়াতে হায়ার করা হয়, তখন বলেই দেওয়া হয় যে আপনি এই মিডিয়াতে আছেন,
এই পত্রিকাতে আছেন, সুতরাং এই পত্রিকার চরিত্র কি বা টেলিভিশনের চরিত্র কি সেটা বুঝে আপনাকে কাজ করতে হবে। এভাবে কিন্তু পুরো দেশ বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা উপর দিয়ে এক ধরনের সহমর্মিতার কথা বা সহযোগিতার কথা আমরা বলছি, সাংবাদিকরা বিভিন্ন দলের সাংবাদিক হওয়ার পরেও বিভিন্ন জায়গা থেকে আমরা সংবাদ সংগ্রহ করছি, কিন্তু ভেতরে কিন্তু আমাদের ওই বিষয়গুলো রয়েই গেছে। ফলে দেখা যায় যখন আমরা সংবাদ প্রচার করছি তখন ঠিকই আমি যে দলটাকে সমর্থন করছি সেই দলের পক্ষে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে সেই দলের পক্ষ নিচ্ছি, এবং আমি যে দলটাকে পছন্দ করছি না সেই দলের বিপক্ষে আমি যাচ্ছি। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন, কিভাবে দেখছেন, বা এইখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আছে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে আমার থাকবে। আর সবাইকে অনেক ধন্যবাদ, রাইটার্স ফোরামকেও ধন্যবাদ, এবং আশা করি যে বাংলাদেশ এখন যেভাবে চলছে যেভাবে এগিয়ে যাচ্ছে, সাংবাদিকদের যে বলিষ্ঠ ভূমিকা, এবং একটি কথা না বললেই নয়, সেটা সাগর রুনির ব্যাপারে, সেটি হচ্ছে যে সাগর রুনিকে হত্যা করা হয়েছে, যেই হোক হত্যাকারীটা একজন আছে বা একাধিক আছে। বাংলাদেশে তো প্রতিদিন অনেক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, সেখানে আমরা সরকারকে বা মিডিয়াকে বা প্রধানমন্ত্রীকে সেই সব হত্যাকাণ্ডের পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য দিতে আমরা দেখি না। কিন্তু সাগর রুনির ব্যাপারটা প্রধানমন্ত্রী বক্তব্য দেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেন, পুলিশের আইজি বক্তব্য দেন, র্যাবের প্রধান বক্তব্য দেন। আজকে প্রায় 4 মাসেরও বেশি সময় হবে। ফেব্রুয়ারি মাসের 11 তারিখে সাগর রুনি খুন হয়েছিল, সেটি নিয়ে বহু সময় নষ্ট করা হচ্ছে, কিন্তু এটির কোনো সদুত্তর এখন আমরা পাইনি। কেন পাইনি সেটা আমরা বুঝি। আর এইসব ব্যাপারে আমাদের একটি ইউনিফাইড জায়গাতে আসতে হবে, এবং সমস্ত সাংবাদিকদের উপর যে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেগুলোর বিচার করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা একসঙ্গে থাকতে পারবো তখনই আমাদের সাংবাদিকদের অধিকার আপনাদের সবাইকে